এদিকে নবান্নে নার্জি ধোপে ঠেকলো না। স্বরাষ্ট্র সচিব সহ 25 জন অফিসারকে ট্রেনিং এর জন্য যেতেই হবে, এটা নির্বাচন কমিশন সাফ করে দিল। যা ঘিরে কমিশনের সঙ্গে রাজ্যের সংঘাত পর্ব সেটা আরো তীব্র হলো। এদিন সিইওর সঙ্গে তৃণমূল প্রতিনিধিদের বৈঠকে ছড়ায় উত্তাপ। তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক টেবিল চাপড়ান বলেও অভিযোগ করা হয়। এসআইআর মামলায় যেদিন সুপ্রিম কোর্টে সওয়াল খোদ বাংলার মুখ্যমন্ত্রীর, নির্বাচন কমিশনকে একের পর এক আক্রমণ সেদিনই নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য সরকারের ধারাবাহিক বিবাদ নতুন মাত্রা পেল। রাজ্যের আইএএস আইপিএস তালিকা খারিজ করল নির্বাচন কমিশন। প্রশিক্ষণে যেতেই হবে বাংলার স্বরাষ্ট্র সচিবকে। একই নির্দেশ 14 জন আইএএস ও 9 জন আইপিএস এর ক্ষেত্রেও। 26 বিধানসভা নির্বাচনে ভিন রাজ্যে পর্যবেক্ষক নিয়োগের জন্য রাজ্যের স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনা সহ 15 জন আইএএস এবং 10 জন আইপিএস অফিসারকে দিল্লিতে প্রশিক্ষণের জন্য ডেকেছিল জাতীয় নির্বাচন কমিশন। এদের পরিবর্তে বিকল্প নাম পাঠিয়েছিল রাজ্য, কিন্তু এদিন রাজ্যের বিকল্প নামের প্রস্তাব খারিজ করে দেয় কমিশন। তার ফলে 25 জনের মধ্যে 24 জনকে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দুদিনের বৈঠক ও প্রশিক্ষণে যোগ দিতে হবে। অসুস্থতার কারণে আইপিএস ঋষিকেশ মিনাকে যেতে হচ্ছে না। কমিশনের সঙ্গে তৃণমূলের সংঘাত পর্বের আঁচ মেলে কলকাতাতেও। বুধবার সিইও দপ্তরে যান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, পুলক রায়, স্নেহাশিস চক্রবর্তী ও সাংসদ পার্থ ভৌমিক। সূত্রে খবর, বৈঠকে টেবিল চাপড়ে সিইও মনোজ আগরওয়ালকে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক হুঁশিয়ারি দেন। তখন সিইও পাল্টা প্রশ্ন করেন, মেজাজ হারাচ্ছেন কেন? দিদি বললেন সুপ্রিম কোর্টে যে ইট ইজ এসআইআর ফর এক্সক্লুশন নট ফর ইনক্লুশন। এই দুটো মূলত বিষয় আমরা বলাতে প্রথমে তিনি ভালোই ছিলেন, খোশ মেজাজে ছিলেন সিও, হঠাৎ দেখি অত্যন্ত রেগে গেছে। দিল্লি থেকে কলকাতা, ভোটমুখী বাংলায় কমিশনের সঙ্গে রাজ্যের সংঘাতের আজ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা। রাজ্য নির্বাচন কমিশন সংঘাত আরো চরমে। মুখ্যমন্ত্রী যেদিন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সওয়াল করলেন, সেদিনই মুখ্য সচিবকে কড়া চিঠি নির্বাচন কমিশনের। কমিশনের কি নির্দেশ রাজ্য কার্যকর করেনি তার উল্লেখ করে কড়া চিঠি দেয় নির্বাচন কমিশন। একাধিক নির্দেশ মানা হয়নি এই অভিযোগ কমিশনের। বেশ কিছু আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল কমিশনের তরফে। নির্দেশ মেনে অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে কেন এফআইআর হয়নি? চিঠিতে এই প্রশ্ন নির্বাচন কমিশন তুলেছে। 3টে রোল অবজারভারের বদলি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে চিঠিতে। এসডিও পদমর্যাদার ইআরও নিয়োগ না করে নিয়ম ভাঙা হয়েছে। চিঠিতে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ করেছে নির্বাচন কমিশন। 9 ফেব্রুয়ারি বিকেল 3টের মধ্যে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।